أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর মাধ্যমে তোফাইলে যে সমস্ত নিয়ামতগুলো পাইছে আগর নবী হলেও এই সমস্ত ফ্যাসিলিটি পাইছেন না, এত বড় নিয়ামত পাইছে। এই উলামা উম্মতে সাধারণ উম্মতে এগুলা দেওয়া হয়েছে। আর কেনে দেওয়া হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আর কোন নবী আইবানি, কোন রাসূল আইবা আইতা নাই যে এতে দায়িত্বটা কার উপরে পড়লো? উম্মতের উপরে পড়লো না। তো উম্মত বলতে কি তা খালি আলিম সাহেব হল নেই, মুহাদ্দিস সাহেব হল নেই, হ্যাঁ না যারা গেছেন কি হবিগঞ্জে মুহাদ্দিস সাহেব ফজলুল সাহেব তারা আসলাম, আমরা আর কোনো দায়িত্ব নাই। একত তো পরিষ্কার হয়নি বিষয়। প্রত্যেকজন একজন গার্জেন, অভিভাবক, আপনি মা হোক বা বাপ হোক বা দাদা হো নানি হো যাই হোক, আপনার অধীনস্থে যারা আছে এরা সম্পর্কে আপনার জিজ্ঞাসা করা হইব। বড় ভাইরাও জিজ্ঞাসা করা হইব। অনেক সময় বড় ভাইয়ের কথা সারা পরিবারে মানে যে তুমি তারা নামাজের কথা কইসলাই, সকালে ডাকিয়ে দিছনি, কোরআন শিক্ষা দিছনি, এগুলো আইব না। কিভাবে আমরা জবাব দেব? আমার দায়িত্ব অবশ্যই যথাযথভাবে আদায় করতে হবে। আর এই যে জায়গাতে আমরা আইছি আমেরিকা, আমার চেষ্টাকে বেশি আপনারা বুঝরা কত মুশকিল, কত কঠিন। বাচ্চান্তরে দিনের উপরে রাখা, মেয়ে নাথিন এরা দিনের উপরে রাখা, চেষ্টা তো আপনার সর্বাত্মক করতেই হইব। যে কোনো ভাবে এরারে প্রয়োজনীয় ইলম শিক্ষা দিতে হইব। আপনার যদি সজাগ দৃষ্টি থাকে তা আপনার চেষ্টা অনুযায়ী, তারা চেষ্টা অনুযায়ী আল্লাহ তাআলা ফল ধরাইবা। এই দুনিয়ার প্রত্যেকে সুখ চায়, শান্তি চায়। এমন কোন মানুষ আছেনি যে সুখ চায় না, যে শান্তি চায় না? সবই চায়, আবার সবে এটার তালাশও করে। কিন্তু তালাশ আমরা করি যে জায়গাত অশান্তি, এইটারই শান্তি মনে করি। যে জায়গার সুখ নাই, এইটারই সুখ মনে করি। এটা যে আমরা তাকে গলত হইব, ভুল হইব, দুনিয়া দুঃখার সমান, দুনিয়া দুঃখা দিয়ে দিব, আল্লাহর বালা জানা আছে। আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করছিলেন, আমরা আগে পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দুনিয়া দেওয়ার সময় যাও, অসুবিধা নেই, আমার পক্ষ থেকে বাণী আইব, বাহক হল আইবা। فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহর পক্ষ থেকে বাণী আইব, বাহক আইবা, দাওয়াত আপনার কাছে পৌঁছিব বিভিন্ন মাধ্যমে। নবী রাসূল না আইলে কি হইব? ওলামার মাধ্যমে, তাবলীগী দাওয়াতের মাধ্যমে, যে কোনো ভাবেই আপনার কাছে হক হক এটা পৌঁছে যাব, আপনি ন্যায় অন্যায় বুঝতে পারবা। যারা অনুসরণ করবা এরা কোনো ভয় নাই, কিছুই নাই, বিধি নাই। এই দুনিয়ার মধ্যে সবকিছু, দুনিয়ারও দেখুন না, সবকিছু এক নিয়মে নিয়ে, এক আইনে নিয়ে, এক আইনে না, বিভিন্ন আইন আছে, বিভিন্ন আইন আছে। মাদ্রাসার এক আইন কানুন থাকে, স্কুল কলেজে এক ধরনের থাকে, গণতন্ত্র হইলে এক ধরনের থাকবো, ইসলামী রাষ্ট্র হইলে আইন আর এক ধরনের হইব। এইভাবে না চাবো এক আইন না। আল্লাহর কাছেও সব কিছু এক মাপ ফাটি নাই। কিছু আছে নির্ধারিত করে দিয়েছেন আল্লাহ তাআলা তার বিশেষ দয়ায় মায়ায়। যেমন আমরা জন্ম এবং মৃত্যু, এটা আল্লাহর বিশেষ দয়ায়, কোন আইন ছাড়াই নির্ধারিত করে দিয়েছেন আল্লাহ তাআলা। মওতও ঠিক আছে, আমরা
আমরা মধ্যে ঠিক আছে, এটা কিভাবে কত বছর বাঁচবা, হয় দিন আপনি কতটা শ্বাস নিবা সারা লেখা আছে, এত বছর, এত মাস, এত দিন এবং কয়টা শ্বাস হইব। আপনি শ্বাস যখন তুলছেন ওই সময় শেষ নিয়ে নামানির সময় শেষ, এটা লেখা আছে। এই সবগুলা নির্ধারিত, এইগুলা কোনো ইলমের সাথে তার সম্পর্ক নাই, আমলের সাথে তার সম্পর্ক নাই, এটা ঠিক করে দেওয়া হয়েছে। তবে একটু বরকত হয় আর কি, বরকত যেটা বরকত হায়াত বাড়ে বা হায়াত বরকত বুঝুন নি কিন্তু চাব 2 বছরে আপনি যে কাজ করতে পারবা 20 বছরে আর অতমান রাখতে পারো, হ্যাঁ অতমান রাখতে পারে। এটা কি হায়াত লম্বা হয়ে গেল না, হায়াত বাড়লো। আপনি 2 বছর 5 বছরে যেটা করবে আর ওজনে 25 বছরে তা পারে। অনেক জিনিস আবার তাকে সিফাতের সাথে, ওটা ফল লাগিয়ে আমি আলোচনা করি। সিফাতের সাথে গুণের সাথে তার সম্পর্ক থাকে। দুনিয়ারও অনেক জিনিস আছে আর দিনেরও অনেক কিছু আছে। লিকুল্লি আজালিন কিতাব লিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেক উম্মত, উম্মত বলতে কিতা বুঝুন, একটা জাতি, যেমন ঈসা আলাইহিস সালাম খ্রিস্টান জাতি, মুসা ইসরাইল জাতি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এক বুজুর্গা উম্মত। আর একটা বুজুর্গা প্রত্যেক দলের উত্থান পতন আছে নি, উত্থান পতন আছে, এটা শুরু আছে, উত্থান আছে, একেবারে পুরা শক্তিশালী পৃথিবী খাফাই লাগে, এরপরে লামা আছে, ধ্বংস আছে, না নাই আছে আছে। এই যে দলের উত্থান পতন, জাতীয়তার উত্থান পতন, কত আছে হুকুমত করছে 100 বছর পর্যন্ত। কোনো জাতি বনি উমাইয়া, ইসলামীটা দেখিল বনি উমাইয়ার রাজত্ব কতদিন আছে, এত 200-250। বনি আব্বাসিয়ার কতদিন, 550 বছর। আর তারপরে ওসমানী সুলতানাত 850 বছর। এইভাবে হিমবি খানদান, ইরানের শাসন করছেন যারা আগে, এলাও আছে এক পরিবার 1000 বছর রাজত্ব রয়েছে। ফুয়া 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 এইভাবে আবার এক সময় শেষ হয়ে গেছে। ওটারও তো শুরু আছে, শেষ আছে। ওটা মনে করুক জন্ম মৃত্যু, কোন দলের শুরু আছে, কোন একটা দল প্রতিষ্ঠা হয়েছে, ওই জন্ম, ধ্বংস হয়ে গেছে, এটা মৃত্যু। ওটারও নির্ধারণ আছে, তবে এটা দিন তারিখের সাথে নয়, এইটা হইল কর্মসূচি, সিফাতের সাথে, গুণের সাথে। দল প্রতিষ্ঠার সময় যে আইনগুলা করা হয়েছিল, নিয়মগুলা, এইটারে যতদিন টার্গেট করবায় ঠিক এইভাবে চলবায়, দল ঠিক থাকবে, এর থেকে লাঞ্ছিত হইবায়, দল শেষ হয়ে যাব, মিল্লত শেষ হইব, মজহব শেষ হইব। যেমন ওলামায়ে দেওবন্দ আর হুসেইন আহমদ মদনী, আমরা হয়েছিল সিলায় মদনী। ওলামায়ে দেওবন্দ যে দেওবন্দিয়ে তার আকীদা মাসলাক মাশরাব অতদিন ধরিয়ে রাখতাম পারবো যতদিন এই কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি সহ এই সময় কুরবানি যারা আসলা, এরা নিয়ম কানুনে আমরা মজবুত করে ধরতাম পারবো। যেদিন আস্তে আস্তে এইগুলার থেকে লাঞ্ছিত হইয়া যাইব, তবে কর্ম এইগুলাও আস্তে আস্তে বিদায় হইয়া যাইব। কওমি মাদ্রাসা, তারও একটা শুরু আছে, উত্থান পতনও আছে। যতদিন আসল উসুল গুলারে আমরা ধরিয়ে রাখতাম পারবো, তার আসল মাসলাক মাশরাব হিসাবে কায়েম থাকবো, আর নয় আস্তে আস্তে একদিন এইগুলাও শেষ হইয়া যাইব। লিকুল্লি আজালিন কিতাব। আপনার তাকওয়া, ঈমান, মুমিন, ওটা শুরু আছে, শেষ আছে, মাঝখানে অনেক লাঞ্ছিত হয়ে যায়। ঈমান দৃঢ় থাকা, স্থির থাকা, বাড়া, এটা সিফাতের সাথে তার সম্পর্ক। এক স্তর থেকে আরো স্তর যাইব, এক অবস্থার থেকে আরো অবস্থা যাইব। শুধু কলিমা পড়ার সাথে সাথে আপনি কামিল মুত্তাকি হইতে নাই, সিদ্দিকর মর্তবা পাইতে নাই, মুকামে সিদ্দিক অবস্থায় হারতে নাই। এই যে তাকওয়ার মর্তবা, মুকামে সিদ্দিক যাওয়া, এটা সম্পর্ক কির সাথে, সিফাতের সাথে। কামিল মর্দে মুমিন হইবায় না, নরবরে জয়ীফ হইবায় না, মুনাফিক মার্কা হইবায়, এগুলা সিফাতের সাথে। তাই সিফাতি আলোচনা করছেন সূরা বাকারার প্রথমে, আল্লাযীনা হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন হওয়ার পরিচয় দিতে গিয়া সিফাতি মাধ্যমে মডেল পেশ করলা, এর দ্বারা ইঙ্গিত করা হোক তাকওয়া, ঈমান, এগুলা
উন্নতি, অগ্রগতি, স্থায়িত্ব, এগুলা সিফাতর সাথে সার সম্পর্ক। এই যে সিফাত গুলা দেওয়া হয়েছে, ঈমান বিল গায়ব, ইকামতুস সালাহ, ইনফাক ফি সাবিলিল্লাহ, আখিরাতের উপরে ঈমান, তামাম নবী রাসূলুল্লাহর উপরে ভেদাভেদ ছাড়া সবার প্রতি বিশ্বাস, এইগুলা যার যত মজবুত হইব, এই ইহকালে পরকালে কামিয়াব হইব, তার ঈমান আমলে এগুলা ধরিয়া রাখতে পারবো শেষ পর্যন্ত। আর শেষ পর্যন্ত শুধু নয়, ঈমান লইয়া আপনি যাইতে পারবা। অনেকে কই, আমিও কই, অনেক মুরব্বী দেখা হইলে যে দোয়া করেন যান আল্লাহ ঈমানের উপরে রাখতা, আর ঈমান খান লইয়া যাইতাম। এটা তো আপনারাও চাইন, বড় কোনো সাহাব আইলে, বুজুর্গ আইলে চাইন না, হুজুর দোয়া করবা, সব আশা পুরা হয়ে গেছে, আল্লাহ যাওয়ার সময় ঈমান খান লইয়া যাইতে দিতা। দোয়া চাইতা, আর যার কাছে চাইছ অবশ্যই দোয়া করতা, কিন্তু শর্ত হইল ঈমান যে আপনি লইয়া যাইতা, আপনার মাঝে ঈমান আছে নিবা। যে জিনিস যে আপনি লইয়া যাইতে হইব, আমি এখন ঘর থাকি যে লইয়া আইতাম আইতাম কোনটা খান চাইতে মানে খান তো বড় থাকতে হইব না, খেলিবা নাই মুখিলা, আরে ফানি নাই, কিছুই নাই, আমি কিভাবে লইয়া আইব? ঈমান তো আগে থাকা লাগবে। ঈমান যদি আপনার মাঝে থাকে, আর আপনিও চেষ্টা করেন, সবে দোয়া করেন, অবশ্যই ঈমান আপনি লইয়া যাইতে পারবা। ঈমান একটা হইল সূরত, সামনে যে আয়াত, এগুলা মুনাফিক সম্পর্কে। তো ঈমানের ওসাইট নাই, যেমন হিসাব বুঝো আগে। ঈমানের একটা হয়েছে সূরত, সূরতে ঈমান। আল্লাহ বড় রহমান রহিম, আল্লাহ ফয়সালা জাহিরের উপরে করেন। এই ঈমানে সূরির উপরে এই নাজাত দিলাইবা। হকিকি ঈমান না হইলেও যদি সূরি ঈমানটা থাকে, সূরতান ঈমান যেটা, এটা কোনটা? দিলের মাঝে বিশ্বাস, তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। দিল বিশ্বাস, মুখ দিয়ে স্বীকার, আর আমল যতটুকু সম্ভব আপনার দ্বারা করণ দিবেন। ঈমানের সূরত হইল এটা, সূরতে ঈমান। ঈমানের সূরত মানে ঈমানের প্রথম স্তর জাহিরি ঈমান, জাহিরি ঈমান। ঈমানের হাকিকত কোনটা, রূহ কোনটা, আসল যেটা, এই দিলের বিশ্বাসে মুখের স্বীকারোক্তি আমলের মাধ্যমে যে অবস্থাটা আপনার হইব, ওটা হইল আসল ঈমান। এটা হইল আসল। এটা না, এটা কিতা, এটার নাম কিতা? এটার নাম হইল ইতমিনান নফস, ইনশিরাহে সাদর। আপনার দিল যদি মুতমাইন হয়ে যায়, দিলের মধ্যে রেজা সন্তুষ্ট থাকে, আল্লাহরে দিয়া, রসুলরে দিয়া, শরীয়তের আহকাম বিধান দিয়া সন্তুষ্ট হয়ে গেছে, দিলের মধ্যে কোন সংকোচতা নাই, ইতমিনান। ও যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কইছিল, রব্বি আরিনি কাইফা তুহিয়িল মাউতা, আমার প্রভু মুরদারে, মরারে কিভাবে জীবিত করবা দেখাইয়া দাও। তোর আল্লাহ প্রশ্ন করলো না, আওয়ালাম তুমিন, قال আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? অবশ্যই বিশ্বাস করি, তবে এই বিশ্বাস তো মুখর, ওনার এটা ইতমিনান হয়েছে না। قال بلى ولكن ليطمئن قلبي, ইতমিনান কলব যেটা, এটার উপরে দরজা অনেক বাড়ে, কিন্তু সাধারণ নাজাত হাকিকি ঈমানের উপরে না হিসাব হলো। হ্যাঁ, হাকিকি ঈমানের উপরে হইল দরজা বাড়ে। এই হাদিস যেটার মধ্যে খাওয়া হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। অত সময় পর্যন্ত আপনি আর আমি মুমিন হইতাম পারতাম না, যত সময় পর্যন্ত আমরা চাহিদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা লাগাইছেন এগুলা তাবে না হইছে। এই হাদিসে হাকিকি ঈমান বোঝানো হইছে, মানে ইতমিনান, ইনশিরাহ, শরহ সাদর গায়রি। আবার হাদিসের মধ্যে আছে, মানে কবিরা গুনার সময় ঈমান থাকে না। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, লা ইয়াসরিক সারিকু হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন। জিনা বেবিচার করনেওয়ালা বেবিচার করা অবস্থায় তার ঈমান থাকে না। চুরি করনেওয়ালা, চোর হোক, চুরুনি হোক,
চুরি করা অবস্থায় তার ইমান থাকে না। এইভাবে সুদ ঘুষ দেওয়ার সময় আপনার ইমান নাই, এই বলতে কোন ইমান নাই, সুরক্ষি চুরি ইমান আছে ভিতরে, বিশ্বাস মুখ স্বীকার এখান নাইনি, এখান তো আছে, এটা আছে, এটা থাকে হো ইতমান শরীয়তের উপরে সন্তুষ্ট, ওটা নাই, এটা নাই। এই সময়ে যদি এটা থাকতো তাহলে তুমি কাজ করতে পারো না, এই কাজ কোন সময় করতে পারো না, এই কাজটা। মুমিন হলোর দরজাত সিফাতের মাধ্যমে হয়, আর সিফাত হইয়া দিছেন আল্লাহ তাআলা। এই সিফাত গুলারে কামিল হরকা গোকা একসময়ে এখনো মুখামে সিদ্দিক আবু বকর সিদ্দিকর মুখাম যেটা আছে, শরফ যেটা আছে, এটা থেকে কি নাই, বন্ধ না, বন্ধ হইয়া গেছে। আব্দুল কাদের জিলানির দরজা বন্ধ নেই, মঈনুদ্দিন চিশতির দরজা বন্ধ নেই, না, এগুলা খোলা আছে। আপনি আগ্রহ সিফাত নিয়ে আপনাদের আল্লাহ তাআলা দান করব। আর এটার লাগিয়ে কোনো হাফিজ হওয়া, বড় আলিম হওয়া জরুরি নয়। এই আসল গুলারে মজবুত করে দিলেই হই থেকে হইনি আল্লাহ পৌঁছাই দিলে। হাজি ইমদাদুল্লাহ মহাজিনে মক্কি কত আলিম হলোর ফির হল থাকে হনো তাই তো টাইটেল ভাষা আলিম আসলো না, বহু নিচে আসলো, কিন্তু হই ওলা অবস্থা মশলা আইলে বেশি দিন হইতে না, হইতা রশিদ আহমদ জিতাও, রশিদ আহমদ জিতাও তো হই না। বলে আমি তো কইতাম পারবো, কিন্তু আমি তো দলিল দিতাম পারতাম না, কিন্তু আমি আমার এলম নবরদি মশলা হইয়া দিতাম পারবো না। কোন কিতাবও আছে, খানো আছে, এটা আমি পারতাম না, এটা হনো যাও রশিদ আহমদের কাছে জেলা শক্তি আছিল, অকল কিছু হয়ে দিতে পারতাম, এই মশলাটা এইভাবে হইব, এটা সুন্নাত হইতো না, এটা হয়ে দিতে পারতাম। ইমান আর খাওয়ার এই পর্যন্ত আছে সব। ইমান আর মুখামাতে ইমান যেটা আছে সব সিফাতের সাথে এমনি হইতো না। এইগুলা হাদিসে বর্ণনা আছে, সিফাতের সাথে যে পুরস্কার বর্ণনা আছে না, 40 দিন যদি জামাতের সাথে নামাজ পড়েন তাকবীর উলার সাথে, বর্ণনা আসেনি, পুরস্কারের কথা আসেনি, মুনাফিকের দফতর তাকে নাম খাট বইটা আসেনি। দেখা গেল এই সমস্ত কিওর সাথে, সিফাতের সাথে। এইগুলা শুধু ব্যক্তির উপরে নয়, আর কোন বিশেষ দয়া ফজলের উপরে নয়, আপনি সিফাত অর্জন করেন। এর লাগেই তো মেহনত করা লাগে, তবলিগি লাইনে মেহনত করোকা, কোন বুজুর্গ ধরিয়া মেহনত করোকা, কোন আলিমের পরামর্শে মেহনত করোকা, অবশ্যই সিফাত পয়দা হইব। আর এই সিফাতের মাধ্যমে আপনারে এই পুরস্কারটা তখন আইব, তখন আইব। আর যারা অস্বীকার করিল ও কাবির ইন্নাল্লাযীনা কাফারু, এই আয়াত যারা কথা কওয়া হয়েছে শুধু মক্কার কাফির মুশরিক না, এই সিফাতে যারা আছে, মক্কার কাফির মুশরিকটা কি হোক, ইহুদ নাসারার অবস্থা কি হোক, প্রকাশ্যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিরুদ্ধে গেছে, এই জানেওয়ালা মক্কার কাফির মুশরিক তো সব আগে লিডারি করছেন, ইহুদ নাসারার মধ্যেও আসেন। এরা এই অবস্থায় গিয়া পৌঁছে গেছে গিয়া যে তারার মধ্যে এই যে জন্মগত আর সৃষ্টিগত একটা নূর দিছিল আল্লাহ তাআলা, এটা নিভে গেছে। এনে আর আগুন চালাইবার উপায় নাই, এরা এদিকে আইতো না। এরা সম্পর্কে কইছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এরা দিলের মাঝে আল্লাহ মোহর মারি দিছেন। আসলে কোনো মোহর মারছেন নি, রূপকর্তে হওয়া হল, মারছেন না, মোহর লাগিয়া গেছে, শিল লাগি গেছে এই সিফাতে জায়গার মধ্যে আওয়ার কারণে। এটা এইভাবেই বুঝুকা। তারপরে যে আলোচনা এইগুলা মুনাফিকিন সম্পর্কে, অমিরান নাসির থাকে। মুনাফিকিন কয়েক জাত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ইতিকাদি মুনাফিক আসলা, ইতিকাদি মুনাফিক বুঝুনি, দিল মাঝে ইমান নাই, রাসূলের দিয়ে বিশ্বাস নাই, মুখ স্বীকার আছে, নামাজও আছে, আগর হাতারও আছে, হজও আছে, উমরাতও আছে, জিহাদও আছে, এটা ইতিকাদি মুনাফিক। আমলও জামাত ছাড়তে পারছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় কোনো মুনাফিকও জামাত ছাড়তে পারছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামের জামানা কোন মুনাফিকও জামাত ছাড়ার সাহস করছে না। জামাত বাদ দিলে তো আমি দোরা খাইলিম, আমি মুনাফিক মনে হয়। আগর সমাজটা কিতা আছে, সমাজটা কিতা আছে।
আর এখনকার সমাজ কি হয়েছে, এখন তো নামাজ না পড়িয়াও ফিরাকে ঠিক থাকে, কামালতির মধ্যে কোনো কমতি হয় না। এই অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় পর্যন্ত জামাতে নামাজ পড়ছে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা? জামাতের সাথে নামাজ পড়া। ও বেমারের কারণে হয় একদিন, এছাড়া তো জামাত ছাড়া হয়েছে নামাজ পড়ার কোনো হাদিস, কোনো ইতিহাস, কোনো তারিখ দেখাইতে পারবা কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত ছাড়া নামাজ পড়ছেন। এই কারণে এক গ্রুপে তো জামাতে ফরজ হয়েছেন, মানে ওয়াজিব হয়েছেন। আমরা ইমাম আবু হানিফা সাহেব হয়েছেন সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা কিতা ওয়াজিবটাকে হমনি, হ্যাঁ এগুলো তো ওয়াজিবের কাছা আছে, আর শব্দের মধ্যে একটু হালকা করে বাঁচাইছেন আমরা, হ্যাঁ আল্লাহ হালকা করে দিয়েছেন সুন্নতে মুআক্কাদা। কিন্তু এটার কি উপায় আমরা কই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে শেষে যখন বেহুশ হয়ে যেতা, হুশ হইত, একেবারে শেষ কথাটা কিতা আছে, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আখির নবীর আখিরি ফরমান উম্মতের প্রতি এটাই আছিল, নামাজের যত্ন নেও, শেষ নবীর শেষ কথা। আর অধীনস্থ যারা আছে এই সময় আসলা, কর্মচারীও আসলা, গোলাম বান্দি আসলা, এরা সম্পর্কে আদল ইনসাফ থাকে, এরা জুলুম করিও না। দুইটা শেষ আসেনি, দুইটা নামাজও নাই, অধীনস্থ যারা আছে আর তো আমরা আজকাল মানুষই মনে করি না, ছেলে মনে চাই আমরা চালাই। দেখুন না বাংলাদেশের হালত কিলা চালাইছেন এই কত বছর, টান হেরারে কিলা চালাইলা আর বাকি হেরার লগে কি করলা, এটা দেখো খালি দেখতে থাকেন। আরো দেখুন না দুনিয়ার যত জালেম যে গেছে, যত গেছেন এই ধরনের এই ধরনের সবে এইগুলা করছে। কিন্তু কোন জালিমে চাল খাইছেনি, কোন জালিমে চাল খাইছেন আর খাইতো নাই, সেই সময় বেশি পায়, সেই সময় কম পায়। একদম জালিমেও চাল খাইছে না, তাই সব রেখেছেন জালিমরে সাহায্য দিও না, তার লগে ধ্বংস হয়ে পায়। ওলা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। যত জালিম এই ধরনের মানুষ আছে কোরআন হাদিসের বিরুদ্ধে বা শিক্ষার বিরুদ্ধে পুরো তার জীবন চেষ্টা করতে আসে, এর থেকে দূরে থাকবা। আমরা যেগুলা বলছি যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, রাষ্ট্রীয় বড় কোনো কাজ না করতে পারলেও প্রত্যেকেই খেয়ালটা করবা যে নিজের মধ্যে ইসলাম আইতো, আর আমার বাচ্চা কাচ্চার প্রয়োজনীয় ইলম শিক্ষা করে যেত, মসজিদের মক্তব গুলার জোরদার করবা। তো মুনাফিকিন সম্পর্কে আলোচনা এটা একটু লম্বা হয়েছে 13 আয়াতে। তো প্রথমে হওয়া হয়েছে, কিছু আলোচনা হয়েছে গত সপ্তাহ। মুনাফিকিন কয়েক ধরনের আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোন জাত আসলা, ইতিকাদি মুনাফিক বেশি, আমলি মুনাফিক কম। আর আমরা সময়ে 2 জাত আসেন, ইতিকাদিও আসেন, তবে এটা তো আমরা বুঝতাম পারি না, দিলের ভিতর খারবাল। আর আমলি মুনাফিকে তো বড়া, আমলি নেফাক যেটা এটা এখানে বেশি নাই। আমলি নেফাক যেটা, আমলি নেফাক বা মুনাফিকর হাদিসের মাঝে যে বৈশিষ্ট্যগুলো আইছে, মুনাফিকর সিফাত আইছে, সেও সিফাতি খারবার। এই 3 সিফাত যার মাঝে পুরা থাকবো হে পাক্কা মুনাফিক, মানে মুনাফিকর মাঝে কামিল মুনাফিক। 1 নম্বর হইল তখন মাত্র মিশা মাঠটা তার মিশা, আর ওয়াদা করলে ভঙ্গ করবো, আমানত রাখলে খেয়ালত করবো। দেখো কাছে আমরা মাঝে এই সিফাত আসেনি না, আমরা কথার মাঝে মিশা আসেনি, আছে। আর ওয়াদা করলে ওটা রক্ষা করি, কয়টা রক্ষা করতাম পারি। আমানত যদি রাখা হয় তাহলে অনেক মানুষ আছেন মাশাআল্লাহ, জেলা আল্লাহ থাকে, কিন্তু বেশিরভাগ তো এটার আর খবর নাই। বোঝা গেল এখন টান হয়ে গেছে, এই 3 সিফাতটা কি যদি আপনি বাইর হইতে না পারেন, একটা থাকে মুনাফিকর 3 ভাগের 1 ভাগ আছে, ইমান কামিল কিভাবে হইব। 2টা থাকে 2/3 ইমান কামিল কিভাবে হইব। হ্যাঁ, মাথার দরকার কিনা তোমার, মিশা যদি মাথার মুখ বন্ধ না হয়। আর মিশা মাথার দরকারটা কিনা আমাদের খোকা, তুমি মুমিন, তুমি নামাজ, এখানে মিশা মাথা।
আগে শতবার চিন্তা করো না কেন, কথাটা মাতৃয়া জায়গার থাকতে পারবে না, ও আদা ফেলে দেও, ও আদা দেওয়ার আগে চেষ্টা করো না কেন, চিন্তা করো আমি এটা রক্ষা করতাম পারবনি না, এই তো আর আদা লঙ্কা করা লাগে না। হ্যাঁ, আর একটা আছে আর হাদিস, ওইদা খাসামা ফাজারা, যখন ঝগড়া করবো মানে একটা তর্ক হয় না, কথা কাটাকাটি, আমার এলা হইলে এখানে, এখানে হইলে এখানে, তুমি আপনি হইলে না হইছে না সে হইছে, মানে মাত আছে তো, আমি ওভাবে কইলাম আপনি এইভাবে না ওইভাবে কইছি, এটা মাত শুরু হইল, থোড়া বাদে গাইলে আরম্ভ করছে, আর গাইল যে আইব একেবারে 100 খাওয়ার, এটা হইতে কি হয়েছে দিব, ওইটা হইতে হতো না। এক শ্বাসে গাইল খোটা দিব, তারা তো হিসাবে নেই। আবার অনেক মানুষ আছে, আমার বাংলাদেশের কথা কইয়া কিছু এলাকা আমরা সাইটেও আছে, হয়তো অল সাইটেও আছে, ওলা নিচে গিয়া পৌঁছিছে আর কি, এরে সুন্দর করে আদব রক্ষা করে মাত্রে কাম করিতে পারত না, এগুলো বাকথুলি গাইল না দেওয়া পর্যন্ত কথাই উঠতো না। এমন সমাজ হইয়া গেছে, এমন সমাজ। তো আমরা হুজুর আসলাম, হইলে হুজুর দিব আপনার লগে গীতা লাগে, পিতা বুঝতে নাই, কিন্তু যে গাইল দিতে হইব আঠানি গাইলি কেন আমি পারবো নি দিতাম, তর্কি দিব। সমাজটা খারাপ হয়েছে, হাদিসের সমাজ দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে আছে, সমাজ বুঝুন যান, বুখারী শরীফ কিতাবুল আদব, বুখারী শরীফ কিতাবুল আদব শুরু করছেন মা বাবার হক দিয়া, মা বাবার হক দিয়া, ওনার মাঝে আছেন মা বাবার সাথে সম্পর্ক কিভাবে হইত, মা বাবার গালি দিও না, কথা কাজ সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আয়াসুব্বু আহাদুকুম, এটা কি আবার কোনো মানুষের তার মা বাপের গালি দিব, এটা কি সম্ভব? তখন এই সমাজের জবাব দিছ না, অবশ্য দিত না কেউ মা বাপরে, কিন্তু তুমি যদি তার মারে গালি দেও, বাপরে গালি দেও, তখন তোমার মারে বাপরে গালি দিব, তোমার মা বাপরে গালি খাওয়ানির সবক তুমি হইলে না। জবাবটা দিতে গিয়ে কিভাবে দিছ, সরাসরি গালির সমাজ তো হইতে না, তারা বুঝিয়েই নিতে পারে না, কল্পনা কি আর না যে ছেলে আবার মারে গালি দেয় কিভাবে, বাপরে আবার বাপরে কিভাবে গালি দেবো, এটা কি সম্ভব? এই সমাজটাই আছে না, তারা কল্পনার মধ্যে এটা। তখন নব্বী ভাবে বুঝাইছেন দূর হয়ে গিয়া, কিন্তু আজকাল এই হাদিস বুঝতে আমরা গোড়ানি লাগবে, হ্যাঁ, তখন তো সরাসরি গালি দিতে আছে, এমনকি মারে রোগ ওর থেকে বাহির করেই দিয়ে দিয়ে এই তো ইসলামী সমাজ না থাকার কারণ। কিতাবুল আদবের মধ্যে সর্বপ্রথম ইমাম বুখারী সাহেব এটাখানে শুরু করছেন, আর মামেলাত মাশারাত সব সর্বপ্রথম কার সাথেই শুরু হয়, মা বাবার সাথে মামেলা ওঠা বসা, সর্বপ্রথম একজন মানুষ খার সাথে দেখা, খার লগে চলা, খার লগে ওঠা ফেরা, মা বাবার সাথে না, তাই ওখানেও ঠিক না হইলে বাকি ঠিক কি হবে। তাই আদাব শিক্ষা দিতে গিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওখান থেকে শুরু করছেন কিতাবুল আদাব। মুনাফিকের স্বভাব 60টা, এই 60টা থেকে আমরা প্রত্যেক অবশ্যই বাঁচতে হইব। কথা মাত্রে আমি মিশা মারতাম কেন, ওখানেও কাল শেষ হয়েছে, ওলাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। মুনাফিকের অনেক আলোচনা হয়েছে, এরা ধোঁকা দেয় আল্লাহরে, রাসূলরে, মিশা মাতে, ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। কিন্তু আযাবের কথা বর্ণনা করতে গিয়া তো এখান হই না, তার লাগে কঠিন শাস্তি আল্লাহরে ধোঁকা দেওয়ার কারণে, কঠিন শাস্তি মুনাফিকের কারণে, এটা তো হই না, হয় কোন কথাটা মিশা মাতার কারণে। আলাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকসিবুন, বুঝাইতে আসেন মিশা মাত যে কত বড় বড়, এটা তো কবিরা কবিরা গুনাহ, কবিরা গুনাহ মিশা মাত, মিশা সাক্ষী কবিরা গুনাহ। এইভাবে সূরা আহজাবের শেষে আছে লিয়াজজিয়াল্লাহুস সাদিকিনা বিসিদকিহিম, লিয়াজজিয়াল্লাহুস সাদিকিন, সাদিকিন হলে আল্লাহ বদলা দিব তার সিদকের কারণে, সততা, সিদক, সত্যমাতার বদলাই, লিয়াজজিয়াল্লাহুস সাদিকিনা। এর বাদে ওয়াইয়াজিবুল মুনাফিকিনা, তিন কন্যাখানে বিকিসবিহিম, লিয়াজজিয়াল্লাহুস সাদিকিনা বিসিদকিহিম আছে,
এরপরে ওয়াযিব আল্লাহুল মুনাফিকিনা ইনশা ইনবি কিসবিহিম খুইরানা, এটা ফাত দরকার নেই। মুনাফিক মানে মিসামাত, কিসব আছে। মিসামাত থাকা অবস্থায় কোন সময় আপনি আর আমি মুমিন পরিপূর্ণ হইতাম পারতাম না। ভয়াবহ হাদিস আছে, একজন মানুষের যখন মিসামাত মাতে, এই মিসামাতের একটা বডি আছে, গন্ধ আছে 2 মাইল পর্যন্ত ফেরেশতা হারিয়ে দেন। এইভাবে নেক আমলের সুখ জ্ঞান আছে, আপনি আলহামদুলিল্লাহ দিনে এটা একটা জ্ঞান ফাইন সাহেব ফেরেশতা হলে দূর থেকে ফেরেশতা হল খাসে এটার জ্ঞান। আর মিশা যখন মাতে, মিশা মাত্র গন্ধে আমরা গন্ধ লাগেনি, আমার আপনার লাগতো না, আমরা গন্ধ লাগে না। ফেরেশতা হল 2 মাইল দূর হইছেন গিয়ে তো গন্ধ মিশা মাত্র মধ্যে আল্লাহ। তাই সিফাত তো মুনাফিক 2 ধরনের, ইতিকাদি মুনাফিক, আমলি মুনাফিক। আমরা জমানাতে আমলি মুনাফিকই বেশি, ওগুলো আমরা বুঝি, এটা বুঝি না। মুনাফিক এই যে আমলি মুনাফিকের মধ্যে 2 জাত আছে। এক গুরু হলো প্রকাশ্যে মুনাফিকি করব, আমার গুরু দেখাইব যে ভালো আছে খুব লম্বা জামা তসবিহ তাহলে এটা আছে, আমল নাই, বাইরে গেলে নামাজও পড়ি না, মসজিদে আইলে তার সুন্নত শেষ হয় না। এই হইলে লম্বা সুবিধা দিয়ে 10 মিনিটও তার চাহিদা ঘাটতি হয় না, শেষ হয় না। বড়কে নামাজেরই খবর নেই, এই আজাদ মুনাফিক আছে। আবার হজরুর নামাজি পড়ছে না, হজরুর নামাজও পড়ছেই না, কিন্তু আজকে তাহাজ্জুদে বড় মজা লাগছে, এগুলো কি জাত মুনাফিক দেখা। হজরুর নামাজই পড়ছে না, তা আপনার এই দোকা দিল কি হবে? আমরাও তাহাজ্জুদ পড়ি, আমরাও হজ করি, আমরাও উমরা করি, এটা মাত না হলে আসেনই না, নাই আসেন। এই মুনাফিকে খবর ওরা এগুলো আছে বলে সরাসরি রাসূল সাল্লাল্লাহু বিরোধী যান না, আবার নবীর কিতাব মানেন না, রাসূলও মানেন না, কোরআনও মানেন না। আবার হয় ধর্ম কিতাব আমরা জানি না, আমরাই তো আল্লাহ মানি, পরকাল মানি, মুসা মানলাম, তাওরাত মানলাম, এটা কি কম? এটা তো অনেক কিছু। ধর্মীয় ঠিকাদারি শুধু তোমাতা নন না, আমরাও অনেক কিছু আছে, বরং আমরা শ্রেষ্ঠ যোগ্য আলিম সকল আছেন, আমরা ওলামা দল আছে। এরা তার সকল ফসাদ দিয়ে, তার সকল দুর্বিষণ দিয়ে, ষড়যন্ত্রে ইসলাহ আর শান্তির স্লোগানে চালাই দিতে চায়, আর চালারত যেভাবে চালাইতে আছে জাতিসংঘে মুসলিম ইসলাম বিশ্বর বিরুদ্ধে শান্তির নামে অশান্তি চালাইতেছে। তারা যখন খাওয়া হইতো লা তুফসিদু ফিল আরদি, জমিনের মধ্যে ফসাদ করবে না, এই কোরআনের পরিভাষা এটা। আপনি ফসাদ দিয়ে কি বুঝবা? জমিনের মাঝে ফিতনা করিও না, এটা দিয়ে আপনি কি বুঝবা? ফসাদ করিও না, এই সমাজে কি বুঝবা? 500 বছর আগের সমাজে কি বুঝছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজের মাঝে ইরশাদ ফিল আরদ, জমিনের মাঝে ফসাদ করিও না মর্মটা তারা কি বুঝছিলাম। তখন আমরা দেশের যারা আছেন এরা উন্নতি আর দেশ জাতির কল্যাণ বলতে কি বুঝতে আছেন? আর আশ্রয়যোগ্য যারা দেশপ্রেমিক, এরা কোনটা বুঝতে আছে? এরা যেটা বুঝে তার দ্বারা বোঝাও নয়, অবস্থা হয়ে যায়। তো তারা এইটাই করতো। আসলে স্লোগান আছে যে আপনি নতুন ধর্ম দাওয়াত দিয়া আমরা মধ্যে বিবাদ লাগাই দিয়েছে, বাপ একদিকে ভাই একদিকে, গৃহযুদ্ধের পর্যায়ে। এটা আলোচনার মাধ্যমে শেষ করি। আপনি একটু সার দেবো, আমরা একটু সার দিই, দেখতে হইয়া গেল। এই ধরনের চেষ্টা তারা করছে। আসলে ইসলামের পুরা শত্রু বিরোধী, কিন্তু কৌশলী অবলম্বন কৌশল, এটা কিতাতে বোঝাইতাম আপনারা। ইসলামী আন্দোলন দল বাংলাদেশ কয়েকটা আছে, এক এক ধরনের এক এক কৌশল, এক এক অবস্থা। নাম কিন্তু হলো ইসলাম। এরা এক পলিসি ও বুঝে যুগা মুনাফিক, 2 গ্রুপ মুনাফিকের মধ্যে, কিন্তু এরা যেমন পলিসি ভিন্ন আসে। নবীর বিরোধিতা করতো বলে এইভাবে না, এইভাবে। এরাও নবীর বিরোধিতা করে, কইলা হইতো না কেমনে। প্রকাশ্যে কাফির যে এও বিরোধিতা আছে, নমনীয় হইলে হইতো না, সব মাঠে নামার মারিয়া শেষ করিব। কৌশলী আর কি, কৌশলী। এরাদের যখন খোয়া হইতো লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা
আমরা ইসলাহ করেন আল্লাহ শান্তির মিশন নিলাম ইন্নামা নাহনু মুসলিহুন আরবি ভাষাত ইসলাহ তো আমরা খাসি আমরা জন্মই হয়েছে ইসলাহের মধ্যে আমরা কোনো ফিতনা বসাচ্ছি না এটাই তো এটা দেখো আমরা ইতিহাস কোনোদিন ফিতনা বসাত করছি না কোনোদিন ফিতনা বসাত করছি না কোনো অশান্তি করছি না এই করলাম সেই করলাম এই করছি দেশটা থেকে কত কল্যাণ করছি আমি তো কোনো কিছুই খারাপ করছি না ও ধরনের মা থাকে ইন্নামা নাহনু মুসলিহুন আবার অনেক আছে এই যে ফিতনা করে ফসাদ করে এটা বুঝেই না এই ফিতনাটারই হে কিতা মনে করতে আছে শান্তি মনে করতে আছে এটাই তার শান্তি এগুলো মিজাজ বদলে গেছে মিজাজ বেরিয়ে গেছে আর অবস্থা এই ধরনের নয় যেভাবে মিজাজ বিগড়ে যায় মাথা যে দুধের মাথা খাইলে বা আরো কিছু খাইছে হ্যাঁ ওখান খাইয়া হলো একটা লইছে আর বাসন তুলে গিয়া খালি মাছ তোলে ফাঁপিয়া যাই লাগে এই থৌড়িয়া গিয়া তোলে গোয়াল একটা দাঁড় তোমার খবর পড়তে আছে এখন তো সময় এই অবস্থাটা সময়টা গেলে গিয়ে তো ফেলাই যাই তুইটা তো হেতু এখন এই বাসন পাতারে মাছ দেখালো আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন এরাই মসজিদ ফিতনা ফসাদ করনেওয়ালা তো কোরআনের একটা ইস্তেলাহ ইফসাদ ফিলাস এর দ্বারা কি বোঝানি হয়েছে আদল ও ইনসাফের খেলাফ কোনো কাজ করলো না সারা ইসলাম কোরআন হাদিসের শেষ কথাই হইল সত্য মত ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করো এর পরিপন্থী যত কাজ হইব সব ইফসাদ ফিলাস এতে মাদ্রাসার নামে হোক বা কোনো ইসলামী ধর্মের নামে হোক যাই হোক না মানে ইফসাদ ফিলাস জমিনের মাঝে ফসাদ সৃষ্টি ছাড়া আর কিছুই না এরারে যখন হওয়া হইতো এটা যখন দাবি করো ইমান আনছি আমরা আল্লাহর উপরে ইমান আছে পরকালে আছে কি সুন্দর হয় দেখো খাটিয়া খাওয়ায় হ্যাঁ আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির কোরআনের মাতে না নবীর মাতে না মাঝেদি মানে আল্লাহর উপরে ইমান আছে আখিরাতের উপরে আমরারও তো ইমান আছে কোরআনও আছে নিমিটা মানে না নবী মুহাম্মদের প্রসঙ্গই আনে না এরাই মাতে আল্লাহ বিলা আমাহুম বিমুমিনিন এরা ইমান নাই এই যে মারতে আছে মারতেই বোঝা যায় মানে প্রথমেই তো কইল এই কথা আমরাও তো বা আল্লাহ মানি কোরআন মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হয় না এরা কোন মুনাফিক এতেকারী মুনাফিক হও বড়টা গেল উবাই ইবনে সুলুল নানি বড়টা আর তার অনুসারে যারা আসলা এরা তো নামাজও পড়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আগর কথা পরামর্শের মাঝেও থাকতো ওখান জমাতেও যাইতো এত তো এরা বোঝা যান না এরা বোঝা যাননি এরা বোঝা যায় না এরা এই জাতীয় মাথা তো হওয়া দিত না তখন তারা যখন হওয়া হইল আমিনু কামা আমানান নাস আমিনু কামা আমানান নাস তুমি যখন দাবি করলাই আল্লাহ পরকালে ইমান আছে আল্লাহ করি আনো না কেন যেভাবে তারা আনছেন আবু বকর ওমর ওসমান এরা আনছেন তখন জবাব দেয় কি আলা ইন্না আনুমিনু কামা আমানাস সুফাহা আমরা কি বেওকুফদের মতো ইমান আনবো এই জবটা খারা দিল ও মুনাফিক এখন মুনাফিক যে এতেকাদি মুনাফিক আমলে নবীর সাথে আছে নামাজও আছে এরা এই ধরনের জব দিতে পারবো আনুমিনু কামা আমানাস সুফাহা সুফাহার দ্বারা ইঙ্গিত খারাপ দিকে সাহাবে কেরামত দিকে সবরে ইঙ্গিত করিয়া এই জাতীয় মুনাফিক যারা নবীর পিছনে নামাজ পড়তো এরা রোজাও রাখতো কিন্তু দৃঢ় বিশ্বাস আসছিল না এরা মারতে পারবো এরা মাত্রই তো মুখোশ উন্মোচন হয়ে গেল মুনাফিকের ধরা খাইল না এরা করবো না হোক বলে সীমার কাউ এরা স্লোগান হইল ওদিকে দেখো আল্লাহ মানি পরকাল মানি আপনার সাথে তো আমরা দূরত্ব বেশি না পরকাল তো আমরাও মানি আল্লাহ আমরা মানি এগুলা কি ধরবো না তাইলে আমরা এতে এভাবে দেখা করে বললেন আমরা হওয়া দরকার স্বীকৃতি আমরাও দান করো ও জাতীয় যে গুণ আসলা এরা সম্পর্কে আলোচনা হয় قالوا ونؤمن كما آمن السفهاء এই বেকুফ মতো ইমান আনবনি আল্লাহ কইল আলা ইন্না হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন
এরাই বেকুব, তারা বুঝে না। যখন জানি মোবাইল এনে এনে দুলাই করি এনে এনে খেসি এনে শেষ করলেন। আসলে তুমি দুলাই হচ্ছে না, তুমি দুলাই হয়েছো। এর মাধ্যমে তোমার স্তরটা গেল হই, তোমার স্তরটা গেল হই। তুমি কোন মাছটা মাতলা, এই মাছ এত বড় একজন সকল অজিত সাহর মুখে, মুফতি সাহর মুখে ওভাবে সাজেনি এটা মাছ মাথা অর্থটা কি? আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। বেয়াকুব যে তারা এটা বোঝে না, অনেক জিনিস বুঝবায় না। ওই যে অপারেশন করে হাটের, আপনি দেখলায় হাটের, কিন্তু দুঃখ হয়ে যায়নি, বুঝলায়নি কোনটা এখানে এবার আলাদা করে গেছে, বেসাত করছে। তো এইভাবে আত্মার জগৎ যখন ইমান এই জন্য বেসেত হয়ে যায়, বিবেক এই জন্য বেসেত হয়ে যায়, তখন নিজে যে বেয়াকুব এটা বুঝতো না। এই যে বেয়াকুব অন্যরে বেয়াকুব, সব মনে করবো বেয়াকুব। যেভাবে পাগলে মনে করে জ্ঞানী আমি, আর সব ঠিকা বলে, আর সব পাগল মনে করে না। আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আমিনু কামা আমানান নাস। আর আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু হাসমুল ফারাত। কোন বুঝিল কথা স্মরণ হয়েছে। আগে বলছিলাম না, ইমান দুই জাত, ইমানের সুরতি ইমান আর হাকিকতে ইমান। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হইয়া আবার আমিনু কেন? ও ইমানদার হল, তো আগে কইলিলাই, আল্লাহ কইলিলা ও ইমানদার হল। এই সমস্ত মানুষ যারা ইমান আনছো একটু আগে কইলা, এবার আবার আমিনু কেন? ও হাকিকি ইমান, সুরতি ইমান তো হইয়া গেছে। ইতমিনানে কলব, ইনশিরাহে সাদরের যে নিয়ামত হয়ে যাও, এইটা কোন সময় হয় সাহাব, আপনার মন আর তবিয়তটা যখন শরীয়তের মোতাবেক হয়ে যায়, শরীয়তের সব আহকামের উপরে যখন আপনি সন্তুষ্ট চিত্তে মনের আগ্রহে আমল করতে পারবা, তখন বুঝুন যান ইতমিনান হয়ে গেছে। এই মুনাফিকিন হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যারা আসে, এমনি তো সব আছে নামাজ, গোপনে যখন তারা গিয়ে মিলত, বেশি ইহুদটা গিয়েছিল ইহুদি বড় আলিম হলোর সাথে, তখন গিয়েই প্রথমে হইত আমরা সব ঠিক আছে, আমরা আপনার লোকেও আছি, এবার তো ইতারে বেকুফ বানাইবা লাগে 14-2টা দেশ, আগর কাতারও না থাকলে তো তোরা খাইল। وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم স্বার্থ সামনে রাখে, স্বার্থ সামনে রাখিয়া আজকাল বেশি মানুষ হলে স্বার্থ সামনে রাখিয়া জাহিল মূল করে করিব, আপনার কোনো বিকল্প নাই। আপনি এটা আমার মাথে নিয়ে আনছে, মাথে একেবারে অযোগ্য, কিন্তু তাঁর আর কেউ নাই, ওপরে হে সাদুল আমরা নাই তৈরি। এবার যোগ শ্রেষ্ঠ আল্লাহ নবী দেবতেও দেখো রহমত হয়ে গেল। قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم। তোমরা সাথী আছি, এইটা হলো কিটা লাগে, এটা লিয়ে ইস্তেজা হবে, ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ কইন ইস্তেজা কে হবে, ঠাট্টা কে হবে, তুমি এমনি তো আমি এমনি। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ ইস্তেজা করেন মানে ডিল দিনা দৌড়ানো ওটা। আল্লাহ ইস্তেজা যেটা খেলুড়ি নিয়ে বিদ্রুপ করা, এটা আল্লাহর কাজ না, এটা করে না, এটা মূর্খ মানুষের কাজ। এখন মানুষকে নিয়ে মশারা করা, বিদ্রুপ করা, সমাজেও করা, এটা মুসা আলাইহিস সালাম কইছেন। তারা যখন কইছিল বাখারা জব করার কথা, গরু জব করার মাঝে আইব গিয়া যে আপনি আমরা সাথে আপনারা নিয়ে তাত্তাকে জনা হুজুয়া, আপনি ঠাট্টা করলো নি আপনারা নিয়ে, তো কি কইছিলা? এই ঠাট্টা করা তো মূর্খ মানুষের কাজ, আমি মূর্খ তাতে কি আল্লাহর কাছে না চাইতে, আল্লাহ এটা করুন না। তারা ইস্তেজা দিকে যা আল্লাহ ঢিল দিনা দৌড়া না, এটাই হইল আল্লাহ ইস্তাহজিউ বিহিম। তুমি আমার লোকে যেভাবে চলো আমি তোমার লোকে চলি, আর তুমি মনে করবে ও যেভাবে আমি তোমার এইভাবে মনে করতে আছি, তুমি যতটুকু আমি অতটুকু। তোমরা মনে করবে আল্লাহ ঠকিলি না, ইচ্ছা ঠকিলাম, আল্লাহ সুযোগ দিলা, দৌড়লা না, সরু তো খারবা রাখি,
বাচ্চা বড় ব্যাগ নিত গিয়ে আপনি লইয়া গেছেন দৌড়িয়ে এসে নিত আর মনে নিত না দিলেই ঠিক হতো আর দিলেই ঠিক তো দিলা বাপরা তো বুড়া তাই সইলা হ্যাঁ তারপরে আমার বয়া নিয়েছে বড় ব্যাগ এতটা ব্যাগ কিনে আনলে সাবাসি হইল الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى ওরা সম্পর্কে ওইরাও যে উলাইকা খারাপ আগে দুই গ্রুপের আলোচনা গেছে এক গ্রুপ খাতাওয়াল্লার ঘাটি ইন্নাল্লাযীনা কাফারু আর এক গ্রুপ মুনাফিকিন ও খায়দার হোক বা এতাকাদি হোক তিন গ্রুপ মুনাফিকের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আসলাম সব বিশেষ করে ও যারা ইশতারাউ যালালাতা বিল হুদা হেদায়েতের মোকাবেলায় দলালত গ্রহণ করে লয় মানে হরকা সোনার দোলা একটা দিয়ে চকলেটের বাদায় লইলাই সরুটা এটা লইলি বলে এই সোনার দোলা দিয়ে যাও তো এটাতে মজা লাগবে ওইটাতে মজা লাগে না তারপর খার বাড়িতে ওটা হ্যাঁ ইফত ফাকদামনি পবিত্রতার পরিবর্তন আমরা গুনার দিকে যাই গুনার মাঝে মজা তো আছে সামান্য সময় পুরস্কার বেশি সময় সাথ নাই ও সামান্য সময় পুরস্কার ওঠার লাগিয়া কোরআন ছাড়াই দিলাই হাদিস ছাড়লাই নবীর আদর্শ ছাড়লাই তো সোনা দিয়া কি লইলে চকলেটের বাজা লইলে দলালত লইলে হেদায়েতের পরিবর্তে ইশতারাউ যালালাতা বিল হুদা এই যারা সম্পর্কে হইনা এরার মাঝে হেদায়েত আসিল নি হেদায়েত দিয়া দলালত লইতো আসিল নি হেদায়েত আসল হকিকি হেদায়েত তো না হলেও নূরের ভিতর যেটা সৃষ্টিগত ভাবে তো একটা আছে এই হিসেবে অথবা তারা সঙ্গে দিয়েও আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন ওহী আইতে আছে হাকিকি হেদায়েত আছে আবার আবু জেহেলের বাহিনীও আছে হ্যাঁ এইটার দিকে না গিয়া ওটার দিকে যে গেছে ওভারিট ওটারে খোয়া হল ইশতারাউ যালালাতা বিল হুদা فما ربحت تجارتهم وما كانوا مهتدين এর ব্যবসাটা লাভজনক হয়েছে না আর ব্যবসায়ী এরা জানে না ব্যবসা জানা লাগে ব্যবসাটা লাভজনক হয়েছে না ওখানেও মাত্রে তার উপর করতে বোঝানি হয় আসলে ব্যবসা লাভজনক হয়নি না ব্যবসায়ী লাভজনক হয়নি ব্যবসায়ী লাভজনক হয় ব্যবসার লাভ লোকসান কিতা এত কোনো বলা নেই ব্যবসায়ী কিন্তু আল্লাহ হয়ে রাখিতেন তার আর ব্যবসা লাভজনক হয়েছে না মানে এতই ধ্বংসের মাঝে পড়ছে যে তার আসলও নাই আর লাভ তো নাই পুঁজিও নাই একজন ব্যবসায়ী যদি লাভ না হয় মূল পুঁজিটা থাকে তেনা সামনে দিকে আগ্রহী মনে এরা লাভও নাই আর মূল পুঁজিটাও নাই ইশতারাউ যালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম আপনি বালা করি জানো মিশা এই ফুয়াই কেন আসিল না কিন্তু তার ভাষাই ভাল লাগে সাক্ষী দিলে আমি দেখছি ও ইশতারাউ যালালাতা বিল হুদা হক তোমার জানা আছে সামান্য পয়সার কারণে মিশা সাক্ষী দিয়ে দিলাইছো সামান্য পদর লোভে হক ছাড়া মানে একটু গুলোয়া হত্য দিলাইছো ওই নাজি উচিতা সব রাজি না হইল যার কারণে ইমাম আবু হানিফা সাহেব তো খোজাগিরি গ্রহণ করছেন না কাজিউল খোজা প্রধান বিচারপতি বানাইবার লাগে রাষ্ট্রীয়ভাবে ছাপ দেওয়া হয়েছে মানুষ দিকে বোঝানিও হয়েছে এবারে ছাপ হইলা আমি তো বিচার কর্ম যখন আসো তখন তো আর বন্ধ হইত না যখন তোমার বিষয় আইব তখন হইবা ওলা লেখিও মানে রাইট আমার পক্ষে আয়োজন আমরা একজন বাংলাদেশের নাগরিক হিন্দু এটা হইল প্রধান বিচারপতি আসিল জানি হিন্দুরে বানাও কিতা লাগিব প্রধান বিচারপতি মুসলিম দেশের মাঝে আস্তে আস্তে এই সময় আপনার মুসলমান আসিল জানি প্রধান বিচারপতি হওয়ার যোগ্যা হ্যাঁ ও হিন্দু বেটাইও দিছে না হিন্দু বেটাইও পক্ষে না দেওয়ায় দেশে থাকতো হারানো না এই পথ বড় ভয়াবহ পাকিস্তান কি হর দেখো প্রধান বিচারপতি পরেরটা এই সমস্ত অবস্থা বুঝিয়া এবং আবু হানিফা বুঝছেন দূরদর্শী আসলা কিছুদিন পরে এই ফিতনা আইব তখন সারা হত্যা তারা পক্ষে দেওয়া লাগবো আমি এই পথ চাই না যার কারণে জেলে যাওয়া লাগলো আবু হানিফা সাহেব শুধু এই কারণেই জেল হয়েছে যে তুমি বাড়ি থাকতে
তিনি পারে তাহলে তো হত্যা দিলে এইভাবে বিরুদ্ধে যাওয়ার জরুরত। এই মুনাফিকিন সকলে বা শেষে যে আলোচনা করা হইল ইন্নাল্লাযীনা কাফারু থেকে, এরা আলোচনা হয়ে গেছে, সিফাতি আলোচনা হইয়া গেছে, সিফাতি আলোচনা মডেল আলোচনা হয়েছে। এখন তওজীহি আলোচনা মিসালের মাধ্যমে দুইটা উপমা সামনে এসে আছে, দুই উপমা দুইয়ের উপর অবস্থারে পরিষ্কার করে দিয়েছে। সামনে যে দুইটা উপমা, এরা আমরা সাধারণত তফসির কিতাব বা সাধারণ যারা করেন এরা মনে করি তখন যে এরা দুইটাই আলোচনা মুনাফিকিন সম্পর্কে। আসলে তাহকিক গেলে গভীরে গেলে না। প্রথম মিসালটা হইব ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কলুবিহিম। যে এই আলোচনা হইছে, এরার উপমা হইল প্রথমটা مثلهم كمثل الذي استوقد نارا فلما ضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون। مثلهم خير الأفما مثال এইভাবে বুঝো তুলনা এই ব্যক্তির মতো যে আগুন জ্বালাইছিল মানুষের রাস্তা দেখাইবার লাগে, কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, ইঙ্গিত করা হল মূসা আলাইহিস সালামের দিকে। যেই আগুন জ্বালাইছিল তাওরাতর দাওয়াত দিছিল, মানুষে কিছু গ্রহণ করছিল, কিছুদিন পরেই ফালাম্মা দাআত মা হাওলাহু, আশেপাশে এলাকা আলোকিত হয়ে গেছে, একটা ধর্মের সন্ধান মানুষের হয়েছে। যখন সিফাতি অধঃপতন হইল, ওনার অধঃপতন হইয়া গেল, তাওরাত তারা পরিবর্তন শুরু করে দিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর শরীয়ত না কদরি করলো, তখন আল্লাহ তাআলা এটারে উঠাইয়া নিলেন। যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাত, তেমন অন্ধকারে তারা করলো, এখন আর দেখেন না, লা ইউবসিরুনা। শেষে চলতে চলতে বলা হয়েছে এই ইহুদ ইসরাইলের অবস্থা হয়েছে, আল্লাহ দেওয়া নূরে ফিত্র নূরে বিবেকটাও আর রয়েছে না। এরা যেমন এইভাবে হয়েছে যেখানে শুনে না, চৌকে দেখে না, মারতেও পারে না। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন। একজন মানুষের যে চৌকেও দেখে না, খানেও শুনে না, মারতেও জানে না, এরে বুঝাইবার কোনটা আসেনি। হ্যাঁ, আজকাল দুনিয়ার আলো দিলেও তো একে দেখতো না, বড় মাইক লাগাইয়া হইলেও এ শুনতো না, দেখেও না, শুনেও না, মারতেও পারে না। আচ্ছা, যে কানে শুনে না, মারতেও পারে না, চৌকে দেখে, হ্যাঁ, এরে বুঝাই যায়, ইশারা ইঙ্গিতে আর বালা সত্য বুঝাই যায়। ইহুদি হল চিত্র আঁকতে হইতে আসেন, আগুন তো জ্বালাইছিল বেটা, একজনে জ্বালাইছিল মূসা আলাইহিস সালাম, মনে করো ইস্তাওকাদা নারা, আশপাশে লোক আলোকিত হয়েছে, দুনিয়া আলোকিত হয়েছে। কিছুদিন পরে এই আলোর কদর তারা করলো না, যখন আল্লাহ আলো উঠাই দিল। যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। ওরা অন্ধকার করছে, ওনার কিছুই দেখতে গেছে, যেটা তোমার আমার আলো আছিল, মূল মাপকাঠি আছিল, হক বাতিল এইটারে তাহরিফ করে লিখো, ওরা কিভাবে তোমরা দেখবা? এরা সম্পর্কে হওয়া হয়েছে যারা শেষ পর্যন্ত নূরে ফিতরত যেটা শেষ আশা যে একদিন ইমান আনবো, এটাও আর রয়েছে না। তাই তুলনা করলাম যেমন বুবা বদির খানে হলে না, চৌকে দেখে না, এই ধরনের এতো আর আইতো না। একজন মানুষ খানে হলে না, চৌকে দেখে না, ও দূরই গেছে, এরা ডাকিয়া না সম্ভব আছে। তখন গিয়া যদি কেউ দৌড়িয়া গিয়া তারে দৌড়িয়া ফিরে গিয়া আনতে তো আনতায়। হ্যাঁ, وتركهم في ظلمات لا يبصرون। এরপরের উপমা মুনাফিকিন সম্পর্কে। ও মুনাফিকর চিনে করুক, আর শুধু হেরা নাই, আমরা তো কোরআনের আলোচনা হলেই মনে করি হো মুনাফিক 1400 বছর আগে গেলে, এখন তো আরো বেশি মুনাফিক এই জমানার মধ্যে। হ্যাঁ, أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت। অথবা কাসয়িব, মুষলধারে বৃষ্টি হইতেছে, জোর বৃষ্টি। আলোচনারে সংক্ষেপ করার লাগি আমি একটু
চেষ্টা করিয়া উপমাটা শেষ হয়ে যেত তবে সংক্ষেপে এই যে জোর বৃষ্টি কাসাইবিন মিনাস সামার দ্বারা ইঙ্গিত কোরআনের দিকে কোরআনের ওহী নাযিল হইতে আছে এক একটা ওহী যেমন এক একটা বৃষ্টির মতো এক এক ওহী এক এক বিজলি রাত ভর মতো আস্থা পৃথিবী আলোকিত করিবা এইটা তবে এইটা খাল ছাড়ে না এই ইহুদি ছাড়া মুনাফিক ছাড়া এর বড় কষ্ট হয় যত আয়াত নাযিল হয় তত তারা জ্বলে তো জ্বলে খালে আও কাসাইবিন মিনাস সামাই فيه ظلمات ورعد وبرق ظلمات থানার লাগে অন্ধকার থানার লাগে একটা আয়াতে তারা অন্ধকার দেখে বারক বিজলি তারা যেমন আত্মা শরীর জ্বলে যাইতে আছে তখন একটা কি বাসবার লাগে খানো আঙ্গুল দেয় আও কাসাইবিন মিনাস সামা يجعلون أصابعهم في آذانهم কোরআন শুনতো না কোরআন শিক্ষার কাছে যাইতো না তারই যাইতো না ওই সমস্ত এই জন্য কিছু আয়োজন দিন একটা বাঘ আপনার সামনে দিয়া আপনারা আক্রমণ করতো তখন তুমি খানো হাত দিলে বা চোখ মুছলে কিন্তু হইব এখন হইব চোখ মুছলে বাঘে যে তোমার খার এটা দেখতে নাই গর্জনার দ্বারা গন্ধ বুঝতে নাই এইটাই হইব এর চেয়ে বেশি তো আর কিছু হইত কি ওহির বৃষ্টি হইতে আছে কিভাবে দুনিয়া চমকিতে আছে তুমি আরে এইটাই হাইতো না হিংসা বিদ্বেষের কারণে খানো আঙ্গুল দিতে আসো হাজার আল মাউত এরাও তো কারো আঙ্গুল দেওয়া হলো সব তাকিয়া ইসলামী শিক্ষা কিছুই থাকতো না যাচ্ছে শিক্ষার মধ্যে কলেজ ইউনিভার্সিটি এটার মধ্যে ইসলাম দেওয়া নাই তো এটা রাখতো না আর তাকেও যদি পড়ায় হিন্দু বেটার পড়ায় না হিন্দু বেটি পড়ায় ধর্ম শিক্ষা পড়ায় হিন্দু বেটা হিন্দু বেটিও কিলা রাখা হয়েছে আর এগুলো আর কত মান 50 মনে হয় ধর্ম শিক্ষার পরীক্ষার মধ্যে নম্বর কত শিক্ষা 100 পারলে 150 দিলেও পারেন না 150 দিলেই না ওটা আছে يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت موت পর ভয় এগুলো এখানে মৌত মনে হলেই দেখো যেটা আছে তার হায়াত জীবন কল্যাণ সারা পৃথিবীর এইখানে মৌত মনে করতে আছে ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম কোরআনের বিজলি আয়াত এমন যে এরা সব সল করিল ও নূরে ফিতরত এটাও গেল কিয়নে এরাও খাতামুল্লাহর হাদিস গেলাও আল্লাহ দয়া করিয়া রাখে এরা একটু কৌশলী আশা করা যায় এরা ঈমান আনতে পারে একদিন এরা মস্ত কি অনেক ঈমান আনছে খালিস মুমিন হইছে يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا যখন কোরআনের কোনো বিধান হয় আগ্রহীত হয় না তখন তারা থামে যায় তারা খারবার হলো আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে ওহির মধ্যে ওল্লা শক্তি মুনাফিক লোকের ভিতরে যে সামান্যতম নূরে হেদায়েত রয়েছে অর্থাৎ লম্বিয়নে সিনে আমি নিয়ে আর না একটু সুযোগ দিয়ার সময় দিয়ার আল্লাহ লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম এটা আমরা ধরেন না কতদিন ধরে কবিরা হরায় এক কবিরা দাদা হইয়া গেছে এখনো সেই কবিরা সাতটায় পারছো না চাইলে তো প্রথম 2-4 দিনের কবিরার বাদে তোমার সব কিছু আল্লাহ ছুঁড়িয়া নিয়ে কাফির বানাইয়াছে আল্লাহ হ্যাঁ আমি আর আপনি যে গুনাহ হাতা করি চাও একটা গুনাহ কবিরা গুনাহ বেশি লম্বা সমানা একজনা তো চিন্তা করুন যেন ভয় ফরকা আমরা বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর একটা হুকুম বলিয়া ব্যতিক্রম করছিলা যার কারণে বেহেশতাকে জমিনে ফালাই দিলা আর তুমি এক কবিরা গুনাহ 40 বছর ধরে করলা তোমার কি উপায় হইতো তোমার কি আল্লাহ নিক্ষেপ করেন না হেদায়েতের আকাশ থেকে ঈমানের আকাশ থেকে তোমার কত গভীরে নিক্ষেপ করা হয়েছে কিভাবে তুমি উঠিয়া আবার হেদায়েতের আকাশ আফতাবে নবুয়তের খাসা বিলবাই আর নবী সূর্যের খাসা কিভাবে বর্তিবাই তোমার কত দূরে ফালাই দেওয়া হয়েছে আগের সময় কবিরা গুনাহ সাহসী করতাম সাহাবায়ে কেরামে এরপরে তাবিঈন আবার হইয়া গেলে কি খান্দা শুরু করতাম নিজে হইতো আমার তাকে ওখান হয়ে গেছে আমার মারুকা আমার শাস্তির লাগে নিজের বেশ করে দিয়ে দিতাম এটা ইমানে হয়েছে সাহস ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم চাইলে আল্লাহ কেন এগুলো করতো আরে আল্লাহ রহমান
আর রহিম। যদি আমরা জীবনে যা পাপ হয়েছে এগুলা আল্লাহ তাআলা ধরতো, ওয়ালাউ ইয়াখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু, আমরা যে কাসাব খামাই যে পাপ এগুলার উপরে ধরলে আজ মসজিদ আইয়ে আমরা এইভাবে সুন্দরভাবে বইতাম পারলাম না। অনেক আগেই গজবকে আল্লাহ ধ্বংস করিল, জমিনের শেষ করে ফেলাই দিল। আল্লাহ রহমান রহিম আলিম ও খাবির, জানুন যে পরিবর্তিত আমরা পরিবর্তন হইব। আল্লাহ তাআলা সুযোগ দিতে আছে। এই সুযোগে যদি আপনি হাত না লাগান এইটা একদিন শেষ হয়ে যাইব, তখন আর সুযোগ দেওয়া হইতো না। পরকালে আর কোন সুযোগ দেওয়া হইব নি? পরকালে চাইবো, আমরা চাইবো। যারা জাকাত দিছ না পরকালে চাইবা আজাব দেখি আরো আবার দুনিয়ার দেও দেখবো এনে জাকাত খারে হয় দিয়াই মোবাইল জাকাত দিয়ে এসব খায়রাত নাই আমরা। হ্যাঁ, উসমান গনির নামে, উসমান রাদিয়াল্লাহু আনহুর নামে এখনো সৌদির মাঝে একাউন্ট আছে। ও যে বাগান দিয়া গেছিল, জমিন দিয়া গেছিল, এখানে ফসল উসল এখন পর্যন্ত তার নামে সদকা হইতে আছে। এটা অনেক মানুষ আছে, তার ব্যবসার কয়েকটা হাত আছে, একটা রাখি দিতেছে এগুলো মসজিদ মাদ্রাসা বাচ্চান্তরে হওয়ানির লাগিয়ে দেবো। তোমার গোর আছে আমেরিকার 10টা, একটা আয় রাখো না খানে খালি ওবায়কুর মসজিদে দিতে হয়, হাবিজি ফোড়া ফাইনচলে দিতে হয়, এখানে লেখিয়ে দিয়া যাও বিফাইনচলে কই এইগুলো $1200-1500 এগুলো কোনো দিতে পারে না। এগুলো যাইতে হয় না। এটা আছে সৌদিত, আছে সৌদিতে কিছু ব্যাংক আছে এগুলা বড় বড় ধনী এভাবে করে তৈরি দিচ্ছে তার যে আমার এইটা এই শাখার সারা আয় আর সাদকা ফি সাবিলিল্লাহ, সদকার যাইব ঘোরা করা চাইব এগুলো আমার আর আপনার এইভাবে কিছু রাখো। কারণ কিছু মানুষ আছে তার আয়ের একটা দিক থাকলে এর থেকে একটা কাজ করে দেয়। আমরা দেশেও আছে, দেশে কিভাবে আছে, যেমন বড় একটা ব্যবসা করছে ওইভাবে এটা করে যে প্রত্যেক দিন ওর আয় থেকে 100 টাকা রাখি দেয় যে আমি এত করলে রেঙ্গা মাদ্রাসার যাইত। প্রত্যেক দিন করে আয় থাকে 100 রাখি দেয়, কেউ 50 রাখে, কেউ 10 রাখে। আর এটা লেগে তৈরি দিছে কয়েকজনে, আমি না থাকলে 100 থইব। এই আমল হলো কাছা বল এর বরকতে হইতেই হই গিয়া পৌঁছিবা। ওয়ালাউ শাআল্লাহু লাযাবা বিসামিহিম ওয়া আবসারিহিম। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্ব বিষয়ে আল্লাহ ক্ষমতাবান। হইলাম তো আমি, আপনিও তো হইলাম। হ্যাঁ, আপনিও তো হইলেন না, কিন্তু এটার উপরে হকিকত আসেনি, হকিকত আসেনি। আল্লাহ যে সব বিষয়ে ক্ষমতাবান এটার উপরে বাস্তব নেই। আপনি আসলে সত্য নেই এই কথার উপরে, শুধু মৌখিক, শুধু মৌখিক, শুধু মৌখিক। সকল বিষয়ে আল্লাহ ক্ষমতা আছে যে না চাবো। এইটার উপরে ইমান পুরা হয়েছে না আমরা, এইটার উপরে পুরা বিশ্বাস নাই নাই। ও 5 মাস আগে দেশ কি মনে করছিল, এটা মনে করছিল, মনে করছিল করছো এই সরকারে কেউ করাইতে পারতো না মৌত ছাড়া। ওটা হইলে নাই, মৌত ছাড়া না মানে আমরা করতাম, তার কোনো উপায় নাই হয়েছিল। আল্লাহর শক্তি যে আছে এটা তো বলে গেছিল 15 বছর নির্যাতনে। ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামিহিম ওয়া আবসারিহিম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। খালেদ সাহেব, আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলে নাজাতের জরিয়া আমরা কাল পরকাল সুন্দর হয়ে